নিয়োগ দুর্নীতি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে এই মুহূর্তে, অর্থাৎ মঙ্গলবার। কালকে কিন্তু সিবিআইয়ের যে রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছিল, এতগুলি যে আপডেট এসেছিল সেই রিপোর্ট জমা দেওয়ার কথা কিন্তু কালকে অর্থাৎ মঙ্গলবার। তাই সেই সমস্ত সংক্রান্ত সমস্ত তথ্য এখানে আলোচনা করব। সিবিআই যে রিপোর্ট, তাতে কি কোনো সুরাহা মিলবে সেই সমস্ত চাকরি প্রার্থীদের? শেষ যে লগ্নে চার্জশিট জমা দেবে সিবিআই, সেই সিবিআইয়ের যে চার্জশিট, সেই চার্জশিট থেকে কি চাকরি প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে এবং তাদের কি ভাগ্য খুলবে, তাদের চাকরি কি সঠিক হবে, তা নিয়ে কিন্তু নতুন করে যে আপডেট সেটি এই ভিডিওতে আলোচনা করা হবে। আজকে সোমবার নিম্ন আদালতে নিয়োগ দুর্নীতি 4টি মামলার চার্জশিট জমা করা হয়েছে সিবিআইয়ের তরফ থেকে। এসএসসিতে নবম দশম নিয়োগ সংক্রান্ত, যেখানে আরসি 2, 3, 4, 5 এই 4টি মামলায় আলিপুর বিশেষ আদালতে চার্জশিট আজকে জমা দিল সিবিআই। সুপ্রিম কোর্টে 2 মাসের ডেডলাইন দেওয়া ছিল, তাতে 9 নভেম্বর শীর্ষ আদালত সেই নির্দেশের পর আরও 2 মাস সময়সীমা বাড়িয়ে দিয়েছিল। তাই আগামীকাল অর্থাৎ 9 জানুয়ারিতে মঙ্গলবার হাইকোর্টে রিপোর্ট জমা দেওয়ার কথা সিবিআইয়ের আছে। এর আগে সোমবার নিম্ন আদালতে নিয়োগ দুর্নীতি 4টি মামলার চার্জশিট জমা দিয়েছে। এসএসসি নবম দশম শিক্ষক নিয়োগ সংক্রান্ত আরসি যে 2, 3, 4, 5 এই যে 4টি মামলা আলিপুর বিশেষ আদালতে চলছে, তারই পরিপ্রেক্ষিতে সেই চার্জশিট আজকে জমা পড়েছে সিবিআইয়ের তরফ থেকে। যদিও সেই চূড়ান্ত চার্জশিট নয়, সেটি স্পষ্ট এখনও বলে দেয়নি, তবে সিবিআইয়ের দিক থেকে যে আভাস পাওয়া যাচ্ছে যে এটি চূড়ান্ত চার্জশিট হতে চলেছে। আজকে যেটি লাস্ট দেওয়া হয়েছে, তাই নিয়োগ দুর্নীতি মামলা আগামীকাল হাইকোর্টে সিবিআইকে যে নিজেদের তদন্ত প্রক্রিয়ার চূড়ান্ত রিপোর্ট জমা দিতে হবে। সেই সূত্র মারফত খবর জানা যাচ্ছে যে নিম্ন আদালত চূড়ান্ত চার্জশিট দিয়েও ফের তদন্তের রাস্তা খোলা রাখতে চাইছে সিবিআই। গ্রুপ সি, গ্রুপ ডি নিয়োগ মামলায় 4টি যে চার্জশিট জমা পড়া হয়েছে, তাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত শেষে একটি কমপ্লেন্স রিপোর্ট আগামীকাল জমা পড়বে হাইকোর্টে। সেই রিপোর্টের উল্লেখ থাকবে সেই চার্জশিট সংক্রান্ত সমস্ত তথ্য। তদন্তে কী কী নতুন দিক উঠে এসেছে আর কোথাও নাম উঠে এসেছে কিনা সেই সংক্রান্ত তথ্য থাকবে কিন্তু সেই রিপোর্টে। সূত্র মারফত জানা যাচ্ছে যে আদালত থেকেই জানতে চাওয়া হতে পারে যে নতুনভাবে উঠে আসা দিকগুলো দিয়ে তারা তদন্ত কাজ চালিয়ে যাবে কিনা এবং আপাতত চূড়ান্ত ফলাফল কি আসছে, আদতেও পরিবর্তন যে তদন্তের রাস্তা খোলা রাখা হয়েছে সিবিআইয়ের তরফ থেকে, সেটি কি কোনো কার্যকারিতা হবে কিনা তা নিয়েও কিন্তু মত প্রকাশ হবে কালকে। তাই বিভিন্ন আইনজীবীদের মতামত কী রয়েছে তা কিন্তু মঙ্গলবার কোর্টে সেটি কিন্তু সঠিকভাবে জানা যাবে।